ওয়েলকাম থ্রু নন্দিতাস লেন্স। আমি নন্দিতা। আজ আমি পনিরের কোপ্তাকারি বাঙালি পদ্ধতিতেই খুবই সহজ এবং সাধারণভাবে বানাতে চলেছি। চলুন তার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সব থেকে প্রথমে আমি পনির বা ছানা তৈরি করার জন্য দুধ গরম করে নিচ্ছি। তাই পাতিলায় প্রথমে একটু জল গরম করে নিলাম, যাতে দুধটা তলায় লেগে না যায়। দুধটা ফুটে উঠেছে। এবার এটা একপাশে সরিয়ে রেখে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। ছানা বানানোর জন্য একটা বড় লেবু নিয়ে নিয়েছি। লেবুর রস ঠিক যতটা পরিমাণ, সমপরিমাণ জল মিশিয়ে নিয়েছি তাতে। আপনি ইচ্ছে করলে ছানা তৈরি করার জন্য ভিনিগার বা দইয়ের ব্যবহারও করতে পারেন। দেখুন জলের রঙটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে খুব ভালো ছানা তৈরি হয়ে গেছে। একটা পরিষ্কার কাপড় দিয়ে বা চিজক্লোথ দিয়ে ছানাটা ছেঁকে নিতে হবে। ভালোভাবে যাতে ছানার জলটা ঝরে যায়, তাই আমি জলের ট্যাপের ওপরেই 1 ঘন্টার মতো বেঁধে রেখে দিলাম। ছানাকে সফট বা নরম তৈরি করার জন্য আমি আমার বাড়ির এই গ্রাইন্ডারটাকে ইউজ করি। এতে আমার খুব ভালো সফট ছানা তৈরি হয়। অনেকে হাতের তালুতে ভালোভাবে প্রেসার দিয়ে দিয়েও ছানাটা মেখে নরম তৈরি করে নেন। খুব ভালোভাবেই নরম মাখা হয়ে গেছে। এবার আমি এতে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিলাম আর দিলাম 1 টিস্পুন ময়দা। স্বাদ মতো ছানার পরিমাণে নুন দিলাম। 1 টিস্পুন মতো ব্রাউন সুগার দিয়ে ছানাটা ভালোভাবে মেখে নিলাম। আপনি চাইলে সাদা চিনিও ইউজ করতে পারেন। এই সময় এর সঙ্গে একটু খোয়াও মেশানো যেতে পারে। একটু করে ছানা নিয়ে বল তৈরি করে তার ভেতরে আমি 2টো করে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা সম্পূর্ণ অপশনাল। কোপ্তার বলগুলো তৈরি হয়ে গেল। এবার এগুলো আমাকে ডিপ ফ্রাই করতে হবে। কড়াইয়ে সাদা তেল দিয়ে এগুলো আমি ভেজে নিলাম। কোপ্তার বলগুলো আমি খুব বেশি ব্রাউন করে ভাজবো না, আবার ভেতরটা যেন কাঁচাও না থাকে। ছানার কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম। 1 টিস্পুন ধনে, জিরে আর 2-3টে শুকনো লঙ্কা একটু রোস্ট করে পাউডার বানিয়ে নেব। 8-10টার মতো কাজু ভিজতে দিয়েছি। কড়াইতে 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে তাতে লং, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। বড় একটা পেঁয়াজ কুচো করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে কষে নিলাম। একটা টমেটো কুচো করে দিয়ে দিলাম তাতে। স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে কষে ভিজতে দেয়া কাজুর সঙ্গে পেস্ট বানিয়ে নেব। ফ্রাইং প্যানে 2 চামচ ঘি দিয়ে পেস্টটা ঢেলে দিলাম। তাতে জিরে ধনের গুঁড়ো যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে ভালো করে কষে নিলাম। এবার আমি এতে 2 থেকে 3 কাপ গরম জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে উঠলে সব কোপ্তাগুলো তাতে ঢেলে দিলাম। আপনার ইচ্ছে মতো
মোটা বা একটু পাতলা গ্রেভি বানাতে পারেন। ছানার কোপ্তা তৈরি হয়ে গেল। আমি একটু মোটা করেই গ্রেভিটা বানিয়েছি। এই পনির কোপ্তা কারি আমরা রুটি, পরোটা, নান, জিরা রাইস যে কোনো কিছু খাবারের সঙ্গেই সার্ভ করতে পারি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা নিশ্চয়ই মনে করে প্রেস করে দেবেন। তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো পেয়ে যাবেন।